Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড 2024-26 সেশনে পড়ছো পার্ট 1-এ তোমাদের কিন্তু সামনেই এক্সাম হাতে কিন্তু আর মাত্র কয়েকটি মাস রয়েছে। যদি তোমরা এই মাস কটি সঠিক ওয়েতে কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা 80% প্লাস মার্ক তুলতে পারবে। সেই জন্য তোমাদের বলবো তোমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলে আসা ক্লাসগুলিকে দেখো, তার সাথে তোমাদের যাদের এখনও বই নেই তোমরা কিন্তু বই সংগ্রহ করে নাও। বই কিন্তু মাস্ট, বই থাকাটা জরুরি সকলের কাছে। আর তার পাশাপাশি তোমরা যদি এই ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে দেখো, আমার ইন্টেনশন হলো কঠিন জিনিসকে তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়া, যেটি অনেক সময় বই পড়েও স্টুডেন্টরা মনে রাখতে পারে না, কারণ সেই ভাষাটি যেভাবে লেখা থাকে সেই টার্মগুলি তারা বুঝতে পারে না। সেই জিনিসটাকে সহজে বুঝিয়ে দেওয়াই আমার কাজ। তোমরা যদি এই ক্লাসগুলিকে করো, পাশাপাশি বইটির কাছে রাখো, তাহলে কিন্তু তোমরা 80% প্লাস বা তারও বেশি অর্থাৎ 90% প্লাসও কিন্তু তোমরা তুলতে পারবে। তাহলে কিন্তু তোমাদের এই কটি মাস হার্ড অ্যান্ড সোল ওয়ার্ক করতে হবে। হার্ড লেবার ছাড়া কিন্তু সাফল্য আসবে না। তাই বলছি আর সময় কেউ নষ্ট করো না। অঙ্কের ক্লাসগুলি একটু পিছিয়ে ছিল, তাই ধারাবাহিকভাবে অঙ্কের ক্লাসগুলি দিচ্ছি। যে ক্লাসগুলি দেওয়া হচ্ছে এখান থেকেই কিন্তু কোশ্চেন কমন আসার সম্ভাবনা 99%, এবং ক্লাসগুলিকে দেখলেও যদি কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে তাও কিন্তু তুমি লিখে আসতে পারবে। আজকে দেখো যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতাগুলি কি কি, এটিও কিন্তু থার্ড চ্যাপ্টারে আছে। আমি চ্যাপ্টার ওয়াইজ এগোচ্ছি। যে যে চ্যাপ্টার থেকে তোমাদের 7 এবং 16 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই চ্যাপ্টারগুলিকে বেশি জোর দিয়ে করানোর চেষ্টা করছি। দেখো আজকে ডে 7 ক্লাস। তাহলে যোগ শেখাতে গেলে বা গুণ শেখাতে গেলে শিক্ষার্থীর মধ্যে যে দুর্বলতাগুলি লক্ষ্য করা যায়, যে সমস্যাগুলির শিক্ষার্থীরা সম্মুখীন হয় সেগুলি সম্পর্কে লেখো। তাহলে এবার দেখো প্রাথমিক স্তরের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যোগ প্রক্রিয়া ও গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই দুর্বলতা বা সমস্যাগুলি নিচে আলোচনা করা হলো। যোগ সম্পর্কিত শিক্ষার্থীদের সাধারণ সমস্যাগুলি হলো, এবার আমি পয়েন্টস করে লেখার চেষ্টা করেছি যাতে তোমরা মনে রাখতে পারো। আর একটি কোশ্চেন অনেকেই করছো যে টেক্সট বুক কিনবো নাকি সাজেশান বুক কিনবো। তোমরা টেক্সট বুকও কিনতে পারো অথবা সাজেশান বুকও কিনতে পারো, দুটোই একসাথে কেনার দরকার নেই, যে কোনো একটা তোমরা কিনতে পারো। তোমরা এক্সাম যেহেতু কাছে চলে এসছে সেক্ষেত্রে তোমরা সাজেশান বুকও সংগ্রহ করে নিতে পারো, অথবা যারা আগে থাকতে টেক্সট বুক কিনেছো তোমাদের সাজেশান বই না কিনলেও চলবে, তোমরা টেক্সট বুকটি ফলো করো, সাথে ক্লাসগুলিকে দেখো, তাহলেই তুমি একটা ভালো মার্কস তুলতে পারবে। এইবার পয়েন্টসগুলিকে খেয়াল করো। স্থানীয় মানের ক্ষেত্রে সমস্যা। স্থানীয় মানের ক্ষেত্রে সমস্যা, এই পয়েন্টসটি করতে হবে, করে এখানে কোলন দিয়ে আন্ডারলাইন করে দেবে যাতে সেটি যিনি এক্সামিনার তার চোখে ধরে। সুন্দর করে প্রেজেন্টেশনটা হবে, একটা স্ট্যান্জা থেকে একটা প্যারা থেকে আর একটা প্যারার মধ্যে যে গ্যাপটা রয়েছে এটি দেবে। শিক্ষার্থীরা যোগ করার সময় দশক, শতক, হাজার প্রভৃতি স্থানগুলি সম্পর্কে প্রকৃত বোধগম্যতা অর্জন করতে পারে না, ফলে বারংবার ভুল করে ফেলে। প্রাথমিকের ছাত্রছাত্রীরা অনেক সময়ই যে একক বা দশক, শতক বা হাজার কতগুলি ঘর থাকে এগুলিকে গোলমাল করে ফেলে। হাজারের ক্ষেত্রে অনেক সময় শতক, শতকের ক্ষেত্রে হাজার, এইগুলি করে দেয়, যে কারণে অঙ্ক ভুল হয়। এই যে একক, দশক, শতক, হাজার এটি অনেক সময় তারা ভুল করে ফেলে। তাহলে গেল স্থানীয় মানের ক্ষেত্রে যে সমস্যা, তার জন্য অঙ্ক ভুল হয়ে থাকে। এবার দ্বিতীয় পয়েন্ট দেখো, হাতে রাখা সংখ্যার ক্ষেত্রে সমস্যা। এটি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই সমস্যায় ভোগে। যখন 10-এর বেশি হয়ে যায়, হাতে 1 থাকছে, তখন কিন্তু তারা গোলমাল করে ফেলছে। যোগের ক্ষেত্রে যখন দুটি সংখ্যার ফল 10-এর বেশি হয়ে যায়, দুটি সংখ্যা যোগ করে যখন 10-এর বেশি হয় তখন দশক স্থানীয় সংখ্যার
হাতে থাকা এবং দশক স্থানের প্রদত্ত যোগফলের সঙ্গে যুক্ত করা, এই ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে ফেলে। কি বলছে দেখো, যে রয়েছে হয়তো 15 আর এখানে হলো 16, এই দুটি যোগ করা হচ্ছে, যোগ করে কি হচ্ছে 11। এই আরেকটা এক কোন ঘরে, এটা একটা রয়েছে, এই একটা হলো এককের ঘরে, আরেকটা এক রয়েছে দশকের ঘরে। তাহলে কি বলছে, দশক স্থানীয় সংখ্যা হাতে থাকে, এই যে দশক স্থানীয় সংখ্যাটা হাতে থাকলো, এবং দশক স্থানের প্রদত্ত সংখ্যা, এই যে দশকের স্থানে প্রদত্ত সংখ্যা এখানে রয়েছে, তাদের যোগফল 1 আর 1 2 হচ্ছে, তার সাথে এটি যোগ করে যে 3 করতে হবে, সেটি তারা এই যে দশম স্থানের প্রদত্ত যোগফলের এই যে 1 আর 1 যোগফল 2 হলো, তার সাথেই যে সংযুক্ত হয় এই যে হাতে থাকা সংখ্যাটা, এই যে হাতে যে একটা রয়েছে এটি যোগ করতে অনেক সময় ভুল করে ফেলে তারা, এখানে 11 1 লিখে এখানে 1 আর 1 2 করে ফেলে, এই ভুলটি করে ফেলে তারা। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে ফেলে। তাহলে আশা করি বুঝতে পারলে কি বোঝানো হয়েছে এখানে। এবার স্মরণক্রিয়ামূলক সমস্যা। স্মরণক্রিয়ামূলক সমস্যা কি, প্রাথমিক স্তরে যোগ করার ক্ষেত্রে প্রক্রিয়াগত দিকগুলি শিক্ষার্থীরা অনেক সময় স্মৃতিতে ধরে রাখতে পারে না, অর্থাৎ স্মরণ করতে পারে না, অর্থাৎ মনে করতে পারে না যোগের নিয়মগুলি, ফলে যোগ করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়। এবার দেখে নেব তারপরের পয়েন্ট, কথায় লেখা অঙ্কের ক্ষেত্রে সমস্যা। কথায় যে অঙ্কগুলি লিখতে হয়, শিশুরা অনেক সময় কথায় বা গল্পের মাধ্যমে যোগের সমস্যা উপস্থাপন করলে অনেক ক্ষেত্রে সেগুলি সঠিকভাবে বোধগম্য করতে পারে না, ফলে যোগ করার ক্ষেত্রে সমস্যা হয়। কি বলছে, কথায় লেখা অঙ্কের ক্ষেত্রে কি সমস্যা হয়, শিশুরা অনেক সময় কথায় বা গল্পের মাধ্যমে যে যোগের সমস্যা উপস্থাপন করা হয়, যে অঙ্কগুলো কথায় লেখা থাকে, অনেক ক্ষেত্রেই সঠিকভাবে বোধগম্য করতে পারে না, অর্থাৎ সেই কথাতে কি বলা হয়েছে, যোগ করতে হবে নাকি ভাগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, তারা এটি বুঝতে পারে না, ফলে তারা সমস্যার সম্মুখীন হয়। এবার কি, বিভিন্ন এককের রাশির যোগ সংক্রান্ত সমস্যা, এটি একটি বড় সমস্যা। রাশির একক বিভিন্ন হলে যোগ করা সম্ভব নয়, কিন্তু শিক্ষার্থীরা কি করে, 5টা গরুর সাথে 3টে মহিষ যোগ করতে চায়। অনেক ক্ষেত্রে 7টা কাঁচা আমের সাথে 5টা কাঁচা আমের যোগ করতে চায়, কিন্তু এইভাবে বিভিন্ন এককের যোগ করা সম্ভব নয়। এছাড়াও কি হয়, টাকা পয়সা, ওজন, দৈর্ঘ্য ইত্যাদি সংক্রান্ত যোগ করার সময় এগুলোর দিকে খেয়াল না রেখে উপযুক্ত এককের পরিবর্তন না করে শুধুমাত্র সংখ্যাগুলির যোগ করে দেয়। দেখা গেল 5 টাকার সাথে তারা হয়তো 5 পয়সা যোগ করে দিল, টাকার সাথে পয়সা যোগ হয় না, টাকার সাথে টাকা যোগ হয়, পয়সার সাথে পয়সার যোগ হয়, সেক্ষেত্রে টাকাটাকে 1 টাকাকে 100 পয়সায় পরিণত করতে হবে, সেই দিকে তারা খেয়াল রাখে না। ওজনের ক্ষেত্রেও সেই সেম বিষয়টি দেখা যায়, দৈর্ঘ্যের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় পরিলক্ষিত হয়। এইবার দেখো, গুণ সম্পর্কিত শিক্ষার্থীদের সাধারণ সমস্যা। গুণ করার ক্ষেত্রে কি সমস্যা হয়, মুখস্থ করার অভ্যাস। গুণ ছোটোবেলা থেকেই শিশুরা কি করে, নামটা মুখস্থ করে, আসলে গুণটা কেন হয়, কিভাবে হয়, সেই দিকে তারা খেয়াল দেয় না। প্রথম থেকেই গুণের উদ্দেশ্য না জেনে শিক্ষার্থীরা মুখস্থ করতে থাকে, এর ফলে তারা যোগের সঙ্গে গুণের সম্পর্ক বুঝতে পারে না। যে এই যে 3টে 5 যোগ করে 15 হয়, আবার 5কে যদি এই যে 3টে 5 আছে 3 দিয়ে গুণ করলেও 15 হয়, এই যে এই সম্পর্ক, যোগের সাথে যে গুণের একটা সম্পর্ক রয়েছে, সেটি তারা বুঝতে পারে না, এর ফলে তাদের মধ্যে গুণ নিয়ে ভীতির সৃষ্টি হয়। আর গুণের নিয়ম, শূন্যের সাথে কোনো সংখ্যার গুণ করলে গুণফল কি হয়, 0 হয়। শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে, দেখা গেলো 5-এর সাথে 0 গুণ করলে কি হয়, উত্তর কিন্তু 5 নয় 0 হয়। আবার 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যা হয়। এবার 5কে যদি 1 দিয়ে গুণ করা যায় 5 হয়,
এই বৈশিষ্ট্য জানা থাকলে নির্ণয় না করেই উত্তর করে দেওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা যোগ বা ভাগের ক্ষেত্রে 0 এবং 1-এর নিয়মের সঙ্গে গুণের 0 এবং 1-এর নিয়মের পার্থক্য করতে পারে না, এটি তারা গুলিয়ে ফেলে। এই যে 0 হচ্ছে গুণ করলে 5-এর সাথে, কিন্তু 5-এর সাথে যদি আমরা এই 0কে যোগ করি তাহলে উত্তর কিন্তু কি হচ্ছে, 5 হচ্ছে। এই বিষয়টি কিন্তু তারা অনেক সময় গুলিয়ে ফেলে। 5-এর সাথে 0 গুণ করলে 0 হয় আর 5-এর সাথে 0 যোগ করলে 5 হয়, এই বিষয়টি তাদের মাথায় অনেক সময় ঢোকে না। তারা দেখা গেল 0-র সাথে 5 গুণ করে 5 লিখে দিল, এই ভুলটি তারা করে ফেলে। এইবার কি নামতা মনে রাখার পদ্ধতি। নামতা মনে রাখার পদ্ধতিতে কি বলা হচ্ছে, শিক্ষার্থীরা সাধারণত যেভাবে পরপর মুখস্থ করে, অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি, সেইভাবেই নামতা মনে রাখতে যায়। শিশুকে যদি হঠাৎ বলা যায় যে 2 গুণ 5 কত হবে বলো তো, সে কি করে, সে প্রথম থেকে আবার গুনতে গুনতে আসে, নামতা পড়তে থাকে। 2 1 কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। এই যে ফট করে তারা কিন্তু বলতে পারে না, তাদের এই যে আবার সেই 1 2 3 4 করে আবার নামতা মনে রাখতে হয়। এই ক্ষেত্রে সহজ থেকে কঠিন নামতা পড়ার পদ্ধতি ব্যবহার তারা করে না। এর ফলে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাদেরকে নামতা ধরলেই তারা আবার সেই 1-এর থেকে আবার মনে করা শুরু করে দেয়। এই একটা সমস্যা তাদের মধ্যে দেখা যায়। এইবার কি, এবার হলো উপরের উল্লেখিত সমস্যাগুলি ছাড়াও যোগ ও গুণের ক্ষেত্রে সাধারণ যে সকল সমস্যাগুলি দেখা যায়। এই কোশ্চেনটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই কোশ্চেনগুলিকেই আমি নিচ্ছি যেগুলি আসার সম্ভাবনা 99%। এবং কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এক্সামে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসলে তুমি লিখতে পারবে না। তাই জন্য ধারাবাহিকভাবে ক্লাস ফলো করতে হবে, সাথে বইও রাখতে হবে। যথেষ্ট পরিমাণে অভ্যাসের অভাব। এছাড়াও যে সমস্যাগুলি যোগ গুণ ভাগ প্রত্যেকটা যে টপিকে আসুক না কেন, কথা একই, যে অভ্যাস না করলে কখনোই গণিত সঠিক করা যায় না। শিশুদের মধ্যে মনোযোগ যদি না থাকে তাহলে অঙ্ক কিন্তু উত্তর মেলে না। পরিসর খুব কম হলে তারা যোগ বা গুণের মতো গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে ভুলভ্রান্তি করে ফেলে। এগুলি কিন্তু বিয়োগ ভাগ আসলেও কিন্তু আমরা একই লিখব। এছাড়া আর কি, মানসিক উদ্বেগের ক্ষেত্রে বা মানসিক উদ্বেগের ফলে শিশুদের মধ্যে অনেক সময় গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। মানসিক উদ্বিগ্নতা যদি থাকে তার মধ্যে, তাহলে কিন্তু ভীতি যদি তার মধ্যে জন্ম নেয়, তাহলে কিন্তু তারা এই গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু ভুল করে ফেলে। যেমন তাদের মনোসংযোগের দরকার আছে, তেমন প্র্যাকটিসের দরকার আছে, অনুশীলনের দরকার আছে, তেমন তার মাইন্ডটাও ফ্রেশ থাকার কিন্তু জরুরি। তবেই কিন্তু গাণিতিক সমস্যার সমাধান শিশু নির্ভুলভাবে করতে পারবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যারা অন্যান্য ক্লাসগুলি মিস করে গিয়েছো, পরে জয়েন করেছো, তাদেরকে বলবো প্লেলিস্ট করা আছে, তোমরা ধারাবাহিকভাবে ইংলিশের একটা আলাদা প্লেলিস্ট আছে, সেখান থেকে ইংলিশের সব ক্লাসগুলিকে দেখতে থাকো, বারবার করে দেখো। ইংলিশ নিয়ে কিন্তু সবথেকে বেশি আতঙ্ক রয়েছে স্টুডেন্টদের মধ্যে, প্রত্যেক বছরই আমি এটা খেয়াল করেছি। কারণ এখানে 16 এবং 7 মার্কসের বড় কোশ্চেন লিখতে হয়। এতদিন পর্যন্ত কিন্তু এরকম ধরনের এত বড় কোশ্চেন লিখতে হয়নি। এইচএস লেভেলেও কিন্তু যে কোশ্চেনগুলি ছিল তার ওয়ার্ড লিমিট কিন্তু অনেক কম ছিল। তাই বলবো প্রতিটি ক্লাস ইংলিশের অনেকটা এগিয়ে গিয়েছে, সেই ক্লাসগুলিকে দেখো। আরও একটা প্লেলিস্ট আছে যেখানে অন্যান্য সাবজেক্টগুলি রয়েছে এবং ম্যাথের জন্য আলাদা একটি প্লেলিস্ট করে দেওয়া রয়েছে। এই 3টি প্লেলিস্ট থেকে যারা নতুন জয়েন করেছো তারা কিন্তু পুরনো ক্লাসগুলি দেখো, এবং যারা আগেও দেখেছো তারা আবারও দেখো, কারণ এক্সাম চলে এসছে। যত বেশিবার করে তোমরা শুনবে তত ভালো মনে রাখতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।